ভোটের হিসাবটিও আপনাকে দিতে হবে। আপনার ভোটটি যদি উগ্রবাদীর পক্ষে দেন, এই উগ্রবাদী যারা দেশ ধ্বংস করে তাদের পক্ষে যদি দেন, তাহলে আপনিও গুনাহগার হবেন। আপনার ভোটটি যদি উশৃঙ্খল চাঁদাবাজ সন্ত্রাসীকে দেন, তাহলে আপনি কাল কিয়ামতের সময় হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, তখন এক সাহাবী এসে বলল যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকিয়ে বলল যে, তোমার জন্য আফসোস, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তখন ওই ব্যক্তি বলল যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের জন্য আমার তেমন কোনো আমল নাই। আমার কি তেমন কোনো আমল নাই, তবে হ্যাঁ, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, যাও, যে যাকে ভালোবাসে কাল কিয়ামতের সময় সে তার সাথে থাকবে। তখন সাহাবারা বলল যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের বেলায়ও কি তাই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে, হ্যাঁ, তোমাদের বেলায়ও তাই। তখনই সকল সাহাবা, উপস্থিত সাহাবারা একজন আরেকজনের সাথে কোলাকুলি শুরু করলো। আর আমাদের দেশে কোলাকুলিও বেদাত শুরু হয়ে গেছে, ঠিক কিনা? আমাদের দেশে পীর মাশায়েখ ইসলাম এনেছে। কে এনেছে? পীর মাশায়েখরা ইসলাম এনেছে। আমাদের দেশ স্বাধীন করেছে কারা? মুক্তিযোদ্ধারা। তাহলে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আছি কি নাই? আমরা ওলি আল্লাহর পক্ষে আছি কি নাই? আমরা পীর মাশায়েখের পক্ষে আছি কি নাই? তাহলে ইনশাআল্লাহ যারা মুক্তিযুদ্ধের পক্ষে রয়েছেন, আল্লাহর ওলিদের পক্ষে রয়েছেন, কখনো স্বাধীনতা বিরোধীকে আপনার ভোটটি দিবেন না, কখনো উগ্রবাদী উশৃঙ্খলবাদীকে আপনার ভোটটি দিবেন না। আপনার ভোটটি হচ্ছে মূল্যবান সম্পদ। আপনি এই দেশের নাগরিক, আপনি বাংলাদেশের নাগরিক। এই স্বাধীন বাংলার নাগরিক হলে আপনি ভোটটি দিতে হলে আপনি মুক্তিযুদ্ধের কথা চিন্তা করবেন। আপনি ভোটটি দিতে হলে কোরআন সুন্নাহ মোতাবেক চিন্তা করবেন। আপনার ভোটটি কোথায় যাচ্ছে, না হয় আগামীতে এই দেশ যেমনি ভাবে ক্ষতিগ্রস্ত হবে, আর আপনার কবর এবং হাসর সবকিছু আপনার বরবাদ হয়ে যাবে। আমি বলবো, আপনার ভোটটি আপনি ন্যায্য জায়গায় দিবেন। আমি বলবো না যে শুধু আমাকে দেন, আমাকে দিলে জান্নাতে যাবেন, আমি সেই কথা বলবো না। কারণ হচ্ছে জান্নাতের মালিক আল্লাহ। আমরা রাসূলকে বেশি ভালোবাসি, আমরা রাসূলকে এই জন্য ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা ওই পর্যন্ত ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা এবং সন্তানের চেয়ে, এবং কি দুনিয়ার সবচেয়ে আমি রাসূলকে বেশি ভালোবাসো। সেজন্য আমরা রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর ওলিদের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইউনূসে বলেছেন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই এবং কি তারা চিন্তিত হবে না। সেজন্য আমরা আল্লাহর ওলিদের পক্ষে রয়েছি। এই বলে আমি আমার আকীদা এবং দেশপ্রেমের কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ও আখিরে দওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।